আমি আমার মা বোনদের আল্লাহর হস্তে নসিহত করব, সুখের দিনে স্বামীর প্রশংসা করো, দুঃখের দিনেও যদি স্বামীর প্রশংসা করতে পারো তাহলে আমি বলে গেলাম হযরত রহিমার সঙ্গে তোমাদের জান্নাত নসিব হয়ে যাবে। আমি কি 5 মিনিটে হযরত রহিমার কথাটা শোনাবো? আপনাদেরকে শোনাবো। হাদিস শরীফের মধ্যে আসছে, মদত বেশি করে ধনী এর লেগা, গরিব হয়ে গেলে তোমার বুইলা ভালাইব। আল্লাহ বলে তাইলে একটু পরীক্ষা করি, একটু টেস্ট করি আইয়ুবকে। রোগ হইল কুষ্ঠ রোগ, প্রথম ছোট গোটা, এরপরে পোকা, এরপরে দুর্গন্ধ, মানুষ বের করে দিল, তিনি চলে গেলেন। 4টা বিবি, সব বিবিরে চলে গেছে, হযরত রহিমা যায় না। সুবহানাল্লাহ। আইয়ুব উঠে গিয়ে বলে, রে রহিমা, আমার কঠিন রোগ। একটা চমৎকার ঘটনা, নবীদের ঘটনা। রহিমা রে, সব বিবিরা চলে গেছে আমারে রেখে, আমার কুষ্ঠ রোগ, এই রোগ আমার মন কয় না জীবনে কোনোদিন ভালো হবে রে রহিমা। কেনে রে তুমি আমার পেছনে অযথা পরিশ্রম করো, কেনে রে রহিমা তুমি আমার সঙ্গে থাকবে? হযরত রহিমা বলেন, সুখের দিনে তোমার খেদমত করেছি, দুঃখের দিনে আমাকে তাড়িয়ে দিও না রে আইয়ুব। সুবিধাবাদী না, সুখের দিনে স্বামীর প্রশংসা করবে, দুঃখের দিনে স্বামীর কলিজায় কষ্ট দিয়ে কথা বলবে, এ ধরনের নয়। তাহলে আমার কথা রাখতে পারবে? বলুন। আমার গায়ের পোকাগুলো আমার গা থেকে যখন জমিনে পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে, পোকাগুলো দরে দরে রে রহিমা পুনরায় আমার গায়ের মধ্যে বসাই দিবে। পোকা পড়ে গেলে এই পোকা আমার গায়ে বসাই দিবে, পারবে? পারবো। পাহাড়ের গর্তের ভিতরে আইয়ুব কিনে থাকে, রহিমা সারাদিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে কাজ করে, স্বামীর পানাহারের আয়োজন করে। ওনার জীবনীতে আসছে, একদিন ঘুরেছে সারাদিন, কোনো কাজ পায় না। এক মহিলার বাড়িতে গিয়ে বলে, বোন আমার স্বামী কঠিন রোগ, অসুস্থ, আমার স্বামীকে কিছু খাবার দিলে আমি কালকে কাজ করে শোধরাই দিব। আজকে তো বিকাল হয়ে যাচ্ছে, সূর্য স্তমিত হতে যাচ্ছে। যার কাছে বলো হলো দুষ্ট প্রকৃতির মহিলা, দেখে বলে, তোমার নাম কি? রহিমা। রহিমা রে, তোমার মাথার ক্যাশগুলো লম্বা, এই ক্যাশগুলো যদি কেটে আমার দাও, তোমার স্বামীকে আমি আহার দিয়ে দিব, বিনিময়ে আমি কিচ্ছু নেব না রে রহিমা। হযরত রহিমা বলে, বোন আমার স্বামীর কঠিন রোগ, মজবুত শক্ত কোনো জিনিস স্পর্শ করতে পারে না আমার স্বামী, শক্ত জিনিস ধরতে পারে না। স্ত্রী হলে তো এ ধরনেরই হওয়া উচিত, ঠিক কিনা বলবো? আমার স্বামী কঠিন ব্যাধি, কুষ্ঠরোগ, গোটা শরীরটা পচে গেছে, দুর্গন্ধ, শক্ত কোনো জিনিস স্পর্শ করতে পারে না। আমার স্বামী শোয়ার থেকে বসতে চায়, আমি আমার মাথার নরম ক্যাশগুলো খুলে তার সামনে দিলে আমার ক্যাশের মধ্যে ধরে বসে দাঁড়ায়। অন্য কিছু চাও, মাথার ক্যাশ দেওয়া সম্ভব নয়। এই ঘটনাটা ঘটছে তো, সুবহানাল্লাহ। অন্য কিছু চাও। মহিলাটিকে বলেন, আহারের জন্য, খাবারের জন্য যদি স্বামী মরে যায়, ক্যাশ তুমি কাকে দেখাবে? এবার রহিমা মাথার ক্যাশ কেটে বিক্রি করে স্বামী আইয়ুবের জন্য আহার নিয়ে রওনা করলে, শয়তান মরদুদ আইয়ুব নবীর দ্বারে যায়, বলে, আইয়ুব রে, তোমার বিবি, তোমার স্ত্রী মানুষের ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। গ্রামের লোকেরা ধরে রে আইয়ুব, তোমার বিবির মাথার ক্যাশ কেটে দিয়েছে। পরীক্ষার উপরে পরীক্ষা চলছে। বলতে বলতে রহিমা সামনে আসছে। আইয়ুব নবী বলছে, রহিমা, ক্যাশগুলো, চুলগুলো একটু ছেড়ে দাও, আমি বসবো। রহিমা ভাবছে, আজকেই চুল কেটে বিক্রি করলাম, আর আজকেই বলতেছে চুলে ধরবে, বসবে, ব্যাপারটা কি? রহিমা কিচ্ছু বলে না। আইয়ুব বলে, রহিমা রে, মাথার আমি তো তোমাকে বলি নাই, আমার আহারের ব্যবস্থা করতে যাইয়া মানুষের ঘরে চুরি করো, আমি তো চুরি করতে বলি নাই রে রহিমা।
তুমি চুরি করলা আমার জন্যে, গ্রামের লোকেরা মাথার ক্যাশটা কেটে দিল, আর তুমি ক্যাশ বের করে দিতে পারতেছ না আমাকে। আমি বলেছিলাম চুরি করতে, চুরি করে আমার খাবারের আয়োজন করতে হবে। এই মা মনে মনে ভাবে, করলাম কি আর হইল কি? স্বামীর সাথে একটু অভিমান করে, অভিমান করে একটু দূরে পাহাড়ের পাশে অন্যদিকে নজর করে কান্দে রহিমা। এদিকে আয়ুব, হযরত আয়ুব 2 হাত তুলেছে। হ্যাঁ, নবীর মুনাজাত তো, নবী হাত তুলছে আর কি। আমার মায়াম 2 হাত উত্তোলন করে হযরত আয়ুব চোখের পানি সেরে সেরে কান্দে, ডেকে বলে, আল্লাহ গো, 18 বছর হয়ে গেল কঠিন বেদি দিয়ে তুমি আমাকে কষ্টের পরে কষ্ট দিচ্ছ। কই গো আমার আল্লাহ, আমি তো তোমার জিকির ভুলে যাই নাই। আল্লাহ আর কত কষ্ট পাবো আমি? আমার আদরের রহিমা আমার পানারের জন্যে মানুষের ঘরে চুরি করে ধরা পড়েছে, আমার আমার মাথার ক্যাশগুলো কেটে কেটে রেখে দিয়েছে। আল্লাহ গো, আর কত পরীক্ষা করবে তুমি আমাকে? আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার আয়ুব মুনাজাতের মধ্যে কান্দে। এটি কত হৃদয় বিতারক ঘটনা। জিবরাইল রে, আমার আয়ুব যে কান্দে। জিবরাইল রে, আমার আয়ুবকে গিয়ে বল কেন কান্দে রে আমার নবী। নবী রে বল জমিনে লাথি মারতে। হযরত আয়ুব জমিনের মধ্যে লাথি মারলে সঙ্গে সঙ্গে পানির নহর জারি হয়ে যায়। জিবরাইল রে, পানির নহরে নামিয়া গোসল করতে বল আমার আয়ুবকে, ডুব দিতে বল আমার আয়ুবকে। আমার মায়ারাম পানির ক্যানেলে, পানির নহর এবং খালের মধ্যে নামিয়া তিনি ডুব দিলে, ডুব দিয়া উঠার সঙ্গে সঙ্গে নজর করে দেখে না আয়ুব আগের মতো সুস্থ হয়ে যা, ভালো হয়ে গেছে আয়ুব। এখন পাহাড়ের আড়ালে, একটু খেয়াল করবেন, পাহাড়ের আড়ালে আয়ুব রহিমাকে টেস্ট করার জন্য পাহাড়ের আড়ালে চলে গেছে। এদিকে রহিমা মনে মনে ভাবছে, স্বামীর সঙ্গে অভিমান করা, রাগ করা তো এটাও তো উচিত না। আমি রাগ করে অভিমান করে অন্যদিকে নজর করে আসি, এ ফাঁকি যদি আমার আয়ুব মরে যায়, আমার আয়ুব যদি মরিয়া যায়, আমি কার কাছে ক্ষমা নিব? পেছনের দিকে নজর করে দেখি বিছানা খালি, আয়ুব নাই আয়ুব। এখন রহিমের অবস্থাটা কি আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, তবে কিতাবে যেমন আসছে আমি তেমনই আপনাদেরকে শোনাচ্ছি। ডানে বামে নজর করে, সামনে পেছনে, ডানে বামে নিচে উপরে নজর করে, তালাশ করে পায় না আয়ুব। এবার 2 হাত তুলতে তুলতে মাথার উপরে তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডেকে বলে, আল্লাহ গো, 18 বছর আমি আয়ুবের সেবা করেছি। আমি মানুষের দ্বারে দ্বারে চাকরানি কাজ করে আমার স্বামীর পানাহারের আয়োজন করেছি। আল্লাহ রে, আমার আয়ুবের গা থেকে পোকাগুলো যখন ঝরে ঝরে পড়ে যেত মাটিতে, আমি ধরে ধরে বসাই দিতাম। আমার স্বামীর গায়ে যখন চুলকালি হতো, আমি আমার জিহ্বা দিয়ে গা শরীর চুলকাই দিতাম। জিহ্বা দিয়া রে আমি আয়ুবের গা চুলকাই দিতাম। কত পোকা আমার মুখের ভেতর দিয়ে এই পেটে গেছে, আমি হজম করেছি। পৃথিবীর কোনো নারী পারে নাই, আমি হজম করেছি, পোকা খেয়ে ফেলেছি। ওরে আমি আয়ুবের আহারের ম্যানেজ করেছি। হযরত আয়ুব মনে মনে কয়, তাইলে আমার রহিমা চোর না, আমার রহিমা চুরি করতে পারে না। আমার রহিমা আমার জন্য মাথার ক্যাশ কেটে বিক্রি করেছে। রহিমা চুরি করতে পারে না, রহিমা চোর না, এটা হয় না। আমার রহিমা চুরি করে নাই। মুনাজাতটা ছিল এইভাবে, মানুষ তো এভাবে করে, তিনি করতেছিলেন এভাবে, আল্লাহ রে, আমি তোমার জান্নাত চাই না, জাহান্নামও চাই না, আমি কিচ্ছু চাই না তোমার কাছে। আমার আয়ুবকে ফিরিয়ে দাও, দাও ফিরিয়ে। তিনি আয়ুবকে চাচ্ছেন, জান্নাতও চাচ্ছেন না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আয়ুব রে, খবরদার রহিমাকে জীবনে কোনোদিন কষ্ট দিও না। হযরত আয়ুব পাহাড়ের আড়াল থেকে বের হয়ে রহিমার সামনে দাঁড়ায় বলে,
রাহিমা গো ভালো করে নজর করে দেখো আমি তোমার আয়ু। সেই জন্যে আমি আর মাদেরকে অনুরোধ করে গেলাম, আপনারা সুখের দিনে স্বামীর সেবা করবেন, দুঃখের দিনেও যদি করতে পারেন তাহলে হযরত রহিমার সঙ্গে আপনাদের জান্নাত নসিব। কোনো কথা নাই, চিল্লায় বলেন মারহাবা। আপনারা বলুন আমি শুনি। যেই সমস্ত মা, ভালো করে বলবেন, যেই সমস্ত মা অর্ধ উলঙ্গ হয়ে বেপর্দা হয়ে পথে ঘাটে চলাফেরা করে, এদের পেট থেকে আব্দুল কাদের জিলানীর আশা করা যায়? চিল্লায় বলেন যায়। ওদের পেট থেকে আশা করা যায় সন্ত্রাস, বোমাবাজ, সন্ত্রাস, চোর, বদমাশ, খুনি, ডাকাত। ঠিক কিনা বলে? বলো মায়ের প্রয়োজন। আব্দুল কাদের জিলানী, হঠাৎ করে মনে হয়ে গেল 4-5 মিনিটে আপনাদের শোনাই, খুব দামি কথা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ভাইরা, তিনার মা, তিনি তো আর যেমন তেমন মায়ের পেট থেকে আসেন নাই, যেমন তেমন মা। ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনার মা, তিনার বাবা নদীর কিনার দিয়ে যাচ্ছেন, আবু সালে মুসা জঙ্গি। তো নদীর কিনার দিয়ে যাচ্ছেন, খিদা লাগছে, দারুণ খিদা। তো নজর করে দেখে একটা সেব ফল, আনার ফল আসতেছে। তো ভাসমান নদীর পানির থেকে আনারটা তুলে তিনি খেয়ে ফেলেছেন। খাবারের পরে মনে মনে ভাবলেন, কার গাছের ফল খাইলাম, কেন খাইলাম। তো নদীর ধার দিয়ে হাঁটতে খুঁজতে গাছ পাইছে, গাছের মালিকেরাও পাইছে। তো জিজ্ঞাসা করছে, আপনার গাছ? কে হ্যাঁ, আমার খিদা লাগছিল, আমি আপনার গাছের একটা ফল খেয়ে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। তো গাছের মালিক যে, ও আল্লাহর অলি, অলির কাছে অলি যায়, চোরের কাছে চোর যায়। আমার গাছের মালিক বুঝতে পেরেছে, বুঝতে পেরেই বলে, কত বড় সাহস, আমার গাছের ফল আমার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছ, 12 বছর আমার গোলামি করা লাগবে। কয় বছর? 12 বছর গোলামি করে গেছে। গোলামি হইছে, মাফ করে দেন। আমি এত তাড়াতাড়ি মাফ করি না। আমার একটা মেয়ে আছে, অন্ধ, পঙ্গু, বুবা, তারে বিয়ে করতে হবে। আব্দুল কাদেরের বাবাই কয়, একটা ফল খাইয়া 12 বছর গোলামি করলাম, ওখানে কানা বিয়া করুন লাগবে, যাগে এরপর তো মাফ করে দিব। বিয়া হয়ে গেল। চিল্লায় বলেন মারহাবা। বাসর রাত, স্ত্রী অপেক্ষা করতেছে। বাসর রাতে দরজা ধাক্কা দা উকি মেরা দেয়, এক সুন্দরী বইয়ে রয়েছে, বড় বড় চোখ, দরজা বাড়িয়ে গেছে গা। সোনার লাগন মিয়া, বাড়িয়ে গেছে গা। আমরা হইলে বাড়িতাম, কইতাম যেই বড় চোখ, কারণ ক্যারেক্টার লুজ হয়ে গেছে, আমাদের চরিত্র খারাপ। আমার কেউ যদি জিনার থেকে বাঁচার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনা ব্যভিচার থেকে বাঁচার চেষ্টা করলে আমি আল্লাহ নিজে তাকে সাহায্য করি। সপ্তম খানার ভেতরে হযরত ইউসুফ এবং জুলেখা, 7টা গেট সূরা ইউসুফের মধ্যে আছে। জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামের পায়জামার গিরুগুলি খুলতেছিলেন, জুলেখা যখন বারবার অর্ধ উলঙ্গ হয়ে ইউসুফের উপরে পড়ে যায়, তো তিনি পায়জামাতে গিরু ছিল একটা, উপরে লাগাইছে আরো 6টা আর একটা কয়টা? 7টা। মানুষ কি পায়জামাতে গিরু লাগায় জিনা করার জন্যে না জিনার থেকে বাঁচার জন্যে? বাঁচার জন্য। আমার আল্লাহ বলেন, ইউসুফ জিনার থেকে বাঁচার জন্য পায়জামাতে একটা গিরু ছিল, আর 6টা গিরু দিলি। ইউসুফ রে, আমি আল্লাহ তোকে সাহায্য করব। আমি করব? কেমনে করলেন? পায়জামার জুলেখা পায়জামার গিরুগুলো একটার পর একটা যখন খুলতেছে, 2-1টা যখন খুলছে, তখন ইউসুফ দেখতে পাচ্ছে যে পার্শ্বে একটা টেবিলের উপরে তোয়ালি দিয়ে কি যেন ঢেকে রেখেছে। দেখে বলে, জুলেখা তোয়ালির ভিতরে কি? জুলেখা বলেন, আমার দেবতা মূর্তি, আমি যার পূজা করি সকাল বিকাল। কেন রে জুলেখা তোয়ালি দিয়ে ঢেকে রেখেছ? জুলেখা বলে, তোমার সাথে আমি জিনা করব, দেবতা দেখবে, আমি লজ্জা পাবো, সেজন্য তোয়ালি দিয়ে ঢেকে রেখেছি। মূর্তি দেখবে, হ্যাঁ জিনা করলে, হ্যাঁ এর লিগে তোয়ালি দিয়া শোয়াই থিস। এই তো
হযরত ইউসুফ দুই হাত দিয়ে জুলেখাকে ধাক্কা মেরেছে। জুলেখা মূর্তি যদি দেখে তোর সাথে জানা করতে যে আমি, তাইলে আমাকে যিনি সৃষ্টি করেছেন, পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যিনি সামিউন বাসীর, তিনি কি দেখবেন না রে জুলেখা আমি তোমার সঙ্গে জেনা করতেছি? খামোশ! ধাক্কা দিয়ে তিনি, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, পায়জামার গিরু যখন খুলতেছে একটার পরে একটা, তখন মুসসালালাহু ইয়াকুবা, হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন হযরত ইয়াকুব নবী সেই রুমের ভিতরে পাশে দাঁড়িয়ে আছে। জোরে কন মিয়া! পায়জামার গিরু যখন খুলতেছে একের পরে এক, হযরত ইয়াকুব নবী দাঁড়ায়া রুমের কিনারে দাঁড়ায় ডাক দিছে, ইউসুফ রে, তুই নবী হবি, তুই জিনা করতে পারিস না। লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রা বুরহান রাব্বি। এই আয়াতের ব্যাখ্যায় এই কথাগুলো আসছে। তিনি এত জোরে দৌড় দিলেন, সপ্তম খানার 7টা গেট তিনি দৌড় দিলেন। ফাস্তাবাকাল বাবা, দরজা টার্গেট করে তিনি দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, আমার ইউসুফ জিনাত থেকে বাঁচার জন্য গেট সোজা দৌড় দিয়েছে। গেটগুলো তো তালাবদ্ধ অবস্থায় বন্ধ করে রেখেছে জুলেখা। আমি তোকে 600 পাখা দিয়েছি, তুই একটা পাখা ইউজ করবি, তুই একটা পাখা ব্যবহার করবি, একটা পাখা দিয়ে তুই জোরে ধাক্কা দিবি, 7টি গেট ভেঙ্গে চুরমার করে দিবি, আমার ইউসুফ বের হয়ে আসবে। এখন সুবহান আল্লাহ বলেন, মানুষ যখন জিনাত থেকে বাঁচার জন্য চেষ্টা করে, আমি এভাবে মানুষকে হেল্প করি, এভাবে মানুষকে আমি সাহায্য করি। বড় বড় চোখ আব্দুল কাদের জিলানীর পিতা চলে আসছে, এসে আব্বা হুজুরের কাছে গিয়া ডাক দিয়ে বলে, আব্বা হুজুর, এটা আমার স্ত্রী না, আপনি আরেকজন মহিলার রুমে আমারে পাঠাইছেন। আপনি বলেছেন আমার বিবি অন্ধ হবে, পঙ্গু হবে, বোবা হবে। আমার বিবি তো হাঁটতে পারে, দেখতে পারে, আর আপনি বলেছেন অন্ধ, পঙ্গু, বোবা হবে। এটা আমার বিবি নাম, আপনি অন্য কারো কামরে আমাকে পাঠিয়েছেন, এটা আমার বিবি নাম। শ্বশুর আর চোখে পানি রাখতে পারে না। শ্বশুর আনন্দের আবেগে চোখে পানি ছেড়ে দিয়েছে। তিনি রাগ দিয়ে বলেন, বাবাজি, এটাই তোমার বিবি? আমি বলেছি আমার বিবি অন্ধ, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে জীবনে কোনোদিন বাইরের কোনো পুরুষ দেখে নাই, সেজন্যে বলেছি আমি অন্ধ। বলেছি বোবা, বাইরের কোনো পুরুষের সঙ্গে কথা বলে নাই, সেজন্য বলেছি বোবা। বলেছি পঙ্গু, আমার মেয়ে জীবনে ঘরের ভিতর থেকে কোনোদিন বাইরে যায় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা, আপনারা বলুন তো তারাবর ভাইরা, এই ধরনের মহিলার পেট থেকে আব্দুল কাদের আসতে পারে না? চিল্লায় বলেন, পারে না? বেনারসি দেয়, আনারসি, বেনারসি, আনারসি, জর্জেট, পাকিস্তানি প্রিন্ট, ইন্ডিয়া ছাপা। আমার স্বামী বড় ভালো, সোনো দেয়, পাউডার দেয়, আলকাতরা দেয়। আমার স্বামী বড় ভালো, দিতে পারলে খুব তারিফ করে, আর না দিতে পারলে এক মুখের 42 মুখ বানায়, আর মানুষের ধারে ধারে ঘুরে আর কয়, হায় রে কপাল মন্দ, জামাই পাইছি। প্রিয় শ্রোতা, সামনে আরো গুরুত্বপূর্ণ ঘটনা শুনতে পারবেন। শুনতে থাকুন বাংলা ইসলামিক রেডিও, আর লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। কোনো অসুবিধা নাই তো? না। পেরেশানি না। দুশ্চিন্তা না। সিগারেটের নেশা হয় নাই তো? না। ঠিক আছে, মুনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। কালকে নাকি বক্তা ভালো ওয়াজ শোনাতে পারে নাই, লোকেরা কমপ্লেন দিল যে হুজুর কালকে এমন এক বক্তা আসছে যে আমরা তার ওয়াজ শুনে সন্তুষ্ট হতে পারি নাই, সুতরাং আজকে আপনি আধা ঘন্টা সময় বাড়াই দিবেন। আমি কি ঠিক আছে, বাড়াই দিব মনে বক্তা জন সুবিধা করতে পারে নাই, তাহলে আমি আধা ঘন্টা বাড়াই দিব। আচ্ছা, আধা ঘন্টা বাড়াই দিলে আপনারা খুশি তো? মুনাজাত না দিয়ে তো আর যাচ্ছেন না। তাহলে একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর।
একটু দুরূদ শরীফ পাঠ করি, মাঝখান থেকে কেউ না দাঁড়াই, কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাকের কাছে তওবা করে আমি আপনাদেরকে মুনাজাত করব। লা ইলাহা কোন জায়গা থেকে আমার উম্মত নরনারী আমার নামে একবার দুরূদ শরীফ পাঠ করে, নবীজি বলেছেন সেকেন্ডের মধ্যে, আমি আবার বলছি 1 সেকেন্ডে দুরূদের আওয়াজ ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনার রওজায় আমার কানের গোড়ায় পৌঁছে দেয়। আওয়াজ হয় না কেন? একটু মুহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমি আমার মাদের অনুরোধ করব, আপনারা পর্দা করুন, পর্দার ভেতরে থাকুন, তাহলে নবীর মেয়ে ফাতেমার সঙ্গে বেহেশতে প্রবেশ করতে পারবে। দ্বিতীয় কাজটি কি? দ্বিতীয় কাজটি হলো নামাজ পড়ুন, নিজের স্বামীকে নামাজি বানান। নিজে নামাজ পড়ুন, স্বামীকে নামাজি বানান। একটা স্ত্রী চেষ্টা করলে তার স্বামীকে নামাজি বানাতে পারে কিনা বলুন? এই যে হাজার হাজার মানুষ আজকে ওয়াজ শুনতে আসছেন, ভালো কথা, আধা ঘন্টা সময় না হয় বাড়াই দিলাম, ওয়াজটা শুনলেন কিন্তু নামাজটা পড়লেন না, কাজ হবে? পৃথিবীর কেউ যদি আমাকে প্রশ্ন করে, যুক্তিবাদী তোমার জীবনের স্মরণীয় কোনো ঘটনা থাকলে আমাদের শোনাও, তাহলে আমি এই ঘটনাটা শোনাবো যেটা এখন আমি আপনাদের শোনাবো। আমারই একজন একনিষ্ঠ ভক্ত আমার ওয়াজ শোনে ঘন্টার পরে ঘন্টা। তার মা একদিন টেলিফোনে আমাকে বলছে, যুক্তিবাদী আমার ছেলে তো তোমার ভক্ত, কিন্তু ছেলে যে মদ খায়। আমি বললাম এক্ষুনি পাঠাই দেন। আমি বললাম তুমি আমার ভক্ত? হ্যাঁ। ওয়াজ শোনো? হ্যাঁ। মদ খাও? কয় হুজুর আমার কাছে ওয়াজও টেস্ট লাগে, মদও টেস্ট লাগে, দুটোটাই টেস্ট। আমার জন্য দোয়া করতে পারেন না? এই ছেলে কয় দোয়া করতে পারেন না? এই ছেলেকে আমি অনেক ভালোবাসি, আমি কাবা ঘরের গিলাপ ধরে তার জন্য দোয়া করেছি, কাবার গিলাপ ধরে আমি দোয়া করেছি, কিন্তু আমার দোয়া কবুল হয় নাই, কবুল হয়েছে তার স্ত্রীর দোয়া। তার নিজের বিবরণ, সে বিয়ে করেছে একটি নামাজি মেয়েকে। দেখেন কপাল কত ভালো, নামাজি স্ত্রী পাওয়া এটা কপালের ব্যাপার, সুবহানাল্লাহ বলে, ভাগ্যের ব্যাপার। সেই ছেলে নিজেই বলতেছে, হুজুর একদিন রাত্রে আমি মদ পান করে আসছি, রাত 1-1:30 বাজে, আইসা দেখি আমার স্ত্রী নামাজ পড়তেছে। তা আমি তারে ডিস্টার্ব করি নাই, কারণ আমি ওয়াজ শুনি, ভালো মন্দ কিছু তো বুঝি। তাছাড়া সেদিন মনে করেন আমি খুব বেশি মদ খাই নাই, মনে করেন 3-4 বোতল খাইছি, আমার ভালো নিজাও হয় নাই। এবার আপনারা বলেন তারাবো এলাকার ভাইরা মদ হালাল না হারাম? হারাম। একটু জোরে কর হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত নাযিল করে আল্লাহ মদ আর জুয়া দুটোটাকে হারাম করলেন। চিল্লায় বলেন মারহাবা। মারহাবা। আপনারা বলতে পারেন মদ কেন হারাম হলো, কারণ কি? অনেকগুলো কারণের মধ্যে একটি বলে দেই। মদ পান করলে ব্রেন নষ্ট হয়ে যায়, কথা বলার ব্যালেন্স হারিয়ে ফেলে, মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলে, স্ত্রী এবং মায়ের মাঝে তমিজ করার ক্ষমতা হারিয়ে ফেলে মদ। আমি তখন ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র, পাকিস্তান পিরিয়ড, তো পলাশি ব্রেকে আমি থাকতাম। ইডেন গার্লস কলেজের পাশে এক হিন্দু মদ খাইতো, মদ খাই আইসে রাত বাজে তখন 12টা-1টা, বাড়িতে এসে চিল্লায় ডাকতেছে মা মা মা। ঘর থেকে বের হয়ে বলছে কি হয়েছে? বউ কই? বউ? হ্যাঁ বউ কোথায়? মায়ের জিগায়। মাকে বউ তো ঘরে আছে। না তুই বউ, জোরে কোন নাউজুবিল। সেজন্য ইসলাম এসে মদকে হারাম করেছে। আমাদের এইসব এলাকায় মদটদ নাই আমি জানি, এরপরে যদি থেকে থাকে কোনো মক্খর ওয়াজ শুনতে আসেন না এটাও জানি। যদি এসে থাকেন, আমি যখন হাত তুলব এ হাজারো মানুষের ফাঁকে তুমি দুটি হাত তুলে এতিমের মতো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা কইরো, আমি আর জীবনে মদের বোতল হাতি নিব না। আমি বলবো
যদি তুমি তওবা করতে পারো আজকের মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। তিনি কি পারেন? তিনি কি পারেন ক্ষমা করতে? জোরে বলেন, তিনি কি পারেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, আমি গাফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি ইচ্ছে করলে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। চিল্লায় বলেন মারহাবা, চিল্লায় বলেন মাশাআল্লাহ। ছেলে বলে, হুজুর 3-4 বোতল খাইছি তো পুরা নিশা হয় নাই, আমি বুঝতে পারতেছি স্ত্রী নামাজ পড়তেছে। হুজুর নামাজের পরে আমি যে পেছন এসে জানে না, সেজদার পরে সেজদা, রুকুর পরে রুকু, নামাজের পরে মুনাজাতে আমার জন্য কাঁদে। সে যে মুনাজাতে কাঁদতেছে, কথাগুলো বলতেছে, আমি পেছন থেকে শুনতেছিলাম। মুনাজাতের মধ্যে কান্দি চোখের পানি ছেড়ে হাত ডেকে বলে, আল্লাহ রে, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, মদখোর স্বামী তুমি আমার মিলাই দিয়েছ। রাত গভীর রাত, আমার স্বামী মদ পান করে কোথায় পড়ে আছে আমি জানি না রে আল্লাহ। আল্লাহ রে, আজকের এই রাতে যতগুলো নামাজ আমি পড়েছি, যতগুলো সেজদা আমি করেছি, রুকুর বিনিময়ে সেজদার বিনিময়ে তুমি আমার স্বামীকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। একটা স্ত্রীর দোয়া, মিয়া, একটা স্ত্রীর দোয়া স্বামীর জন্যে বেলা হেজাব কবুল হয়ে যায়। চিল্লায় বলেন সুবহান। স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়েন, খালি পিডাইন না আনতাছে, দোয়া নিয়েন। হ্যাঁ, পিডানের লেগে আলাদা লাঠি বানাইছে সেগুন কাঠ দিয়া, লাঠি বানায়া ঘরের ওয়ালের মধ্যে ঝুলাই থুইছে। স্ত্রীরে কয়, এটা তোর লেগে বানাইছি, তুই সকালে বিকালে 2 বার জিয়ারত করবি। আপনি কেন স্ত্রীকে মারেন? স্ত্রীকে কেন মারেন? বেশি বেশি করে আদর করতে পারেন না? আপনি শাসন করতে পারেন, ইসলামে না জায়েজ না, শাসন করতে পারেন। শাসন কিভাবে করতে হুজুর? থ্রেট করবেন, থ্রেট, দমক দিবেন, বড় বড় চোখ করবেন, ঠিক কিনা? এক টাইম খাবেন না যে তোমার বাসায় আমি দুপুরে খাইলাম না, তুমি কেন জোহরের নামাজটা পড়ো নাই, কেন তুমি পর্দা ছাড়া বের হলা, কেন তুমি বাইরের পুরুষের সঙ্গে কথা বললা, আমি তোমার হাতের খাবারই খাবো না। টেস্ট করবেন, আবার খাবার একবারে বন্ধ করে দিয়েন না, টেস্ট করবেন তাকে ভালো করার জন্য। হ্যাঁ হুজুর, যদি না শোনে তাহলে পিটাইতাম না। হ্যাঁ, পিটাইতে পারবেন, তবে তুলা দিয়া লাঠি বানান লাগবে, স্পঞ্জের লাঠি। আপনি কেন এগুলি করেন? বেশি বেশি করে আমি পরে বলবো ইনশাল্লাহ। বলে আমি আসতেছি, মহিলাদের কথা বোঝাতে গিয়ে আমি 5-10 মিনিট পরে আসতেছি, আমি আমার আলোচনায় ফিরে আসতেছি ইনশাল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম যে স্ত্রী যে দোয়া করতেছে, সে বুঝতে পেরেছে, পেছন দিক থেকে বুঝতে পেরেছে। আল্লাহ রে, আমি এখন কি করব? না স্বামীর অন্তরে দুঃখ দিতে পারি, না স্বামীর ঘর ছেড়ে চলে যেতে পারি। এখন আমি কি করি রে আমার আল্লাহ? আল্লাহ গো, আজকের এই রাতে যতগুলো রুকু সেজদা করলাম, এই রুকুর বিনিময়ে সেজদার বিনিময়ে তুমি আমার স্বামীকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। দোয়া কবুল হয়ে গেছে। কেমনি কবুল হয়েছে শোনেন। হুজুর মুনাজাতের পরে পেছনের দিকে নজর করে দেখে, আমি নজর করে দেখি গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝরে ঝরে পড়তেছে, সে যে কাঁদছে, এটা আমি বুঝতে পেরেছি। আমি বললাম, বিবি রে, গভীর রাত, এ বাড়ির সব মানুষ ঘুমায়, তুই ঘুমাস না, তুই আমার চললে নামাজের পরে নামাজ, রুকুর পরে রুকু, সেজদার পরে সেজদা, নামাজের পরে রে বিবি 2 হাত উত্তোলন করে আমার জন্য চোখের পানি সেরে সেরে তুই কাঁদলি, আল্লাহ পাকের দরবারে মোনাজাত করলি। রে বিবি, এবারই সব মানুষ ঘুমান, কেউ আমার কথা মনে করে না, তুই ঘুমকে আরাম করে দিয়ে, আরামের ঘুমকে আরাম করে দিয়ে আমার জন্য মোনাজাতে কাঁদিস।
বিবি রে আয় আয় আমার কিনারায়, আমি কথা দিলাম জীবনে কোনোদিন মদের বোতল আর হাতে নিব না। সেই ছেলে এখন 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, চিল্লায় বলেন মারহাবা। একদিন আমি বললাম 50,000 টাকা দিব, আমি তোমাকে আজকের ফজরের নামাজটা ছেড়ে দাও। সেই ছেলে বলে হুজুর আপনি নিজেই বলতেন নামাজ পড়ার জন্য, আর আজকে আপনি আমার বলতেছেন 50,000 টাকা দিবেন ফজরের নামাজ ছেড়ে দেওয়ার জন্য। মাওলানা যুক্তিবাদী, তুমি জানো আমি কত ভালোবাসি তোমারে, অনেক ভালোবাসি, প্রয়োজন হলে আমি আমার হাতের একটা কবজা তোমার নামে কেটে ফেলে দিতে পারি, কিন্তু ফজরের নামাজ ছেড়ে দেয়া আমার পক্ষে সম্ভব নয়। এই জন্যে আমি মহিলাদেরকে অনুরোধ করব, নিজেরা তো নামাজ পড়বেনি, স্বামীকে নামাজি বানান। ফজরের আজান হয়ে গেলে এই কনকনে শীতের রাত, আস্তে আস্তে ঠান্ডা পড়তেছে, ফজরের আজান হয়ে গেলে আপনি স্বামীকে জাগাবেন, ঘুম থেকে জাগায়া নিজের হাতে অজু বানাই দিবেন, বানিয়ে দিয়ে বলবেন মসজিদ তো চোখের সামনে নাকের ডগায়, যাও মসজিদে যাও, তুমি মসজিদে যাও, আর আমি ঘরের ভিতরে নামাজের সেজদায় পড়ে যাই। মাঝে মধ্যে মহিলারা টেলিফোনে আমারে কয় যুক্তিবাদী তোমার কথা মতো ফজরের আজানের পরে লেফের কোনার 2টা টান দিছিলাম, বড় বড় চোখ কইরা চায়, আর কয় আরেকটা টান দিবি কুরবানি কইরালাম। চিন্তা করার অবস্থাটা কি আছে আমার ভাইরাম। টেলিফোনে আমি মহিলার কথা রিপ্লাই দেই এভাবে, আমি বলি আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনি সিরিয়াস হন নাই, আপনি সিরিয়াস হলে স্বামীরে মসজিদে পাঠাইতে পারতেন, ঠিক কিনা বলুন? হ্যাঁ, আপনি সিরিয়াস হন নাই। 6-7টার মা ওইতারলেন স্বামীরে ভালোবাসা দিয়া, আর সেই ভালোবাসা দিয়া স্বামীরে মসজিদে পাঠাইতে পারলেন না। কয় হুজুর এটা অ্যানাদার সাবজেক্ট, আলাদা ব্যাপার। আসলে ডাকবে কে? দোনোটাই তো বেনামাজি। মনে করেন স্বামীও বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে ডবল বিয়ে, 2 বিয়ে হইয়া রইছে। এখন টেলিভিশনে ভরে গেছে গোটা দেশ, ঠিক কিনা বলুন? একেবারে রিক্সা চালায়, বেটাও টিভি কিনছে, টিভি রিক্সা চালায়, এও টিভি কিনছে, কয় নিউজ দেখা লাগে, নিউজ। তারপরে টেলিভিশনে সপ্তাহে এই বাংলা ছবি দেওয়া হয় 2টা করে। তারপরে ওই এটিএন, চ্যানেল আই, এনটিভি, ফলনা দলনা, এগুলাই নে ইন্ডিয়ার বোম্বের নেকের ছবি, ইন্ডিয়ার বই। বাঙালিরা তো এখন বাংলাদেশি বই দেখে না, ইন্ডিয়াটা স্যার ভাইয়া, ইন্ডিয়ার সেই নর্তকী অর্ধ উলঙ্গ হয়ে ড্যান্স দিচ্ছে, দেখতেছে বাপ, পাশাপাশি বসে দেখতেছে মেয়ে, ছেলে, পুত্রবধূ, বাপ, মা, ছেলে, মেয়ে, পুত্রবধূ ভাই সিরিয়ালে বসে বোম্বের নেকের ছবি দেখে, নর্তকীর বেহায়াপনা, উলঙ্গ নাচ। ইমান থাকছে কি করে শান্তি হবে? আমি নিজেই তো আমার ছেলেকে নষ্ট করে দিলাম। সেই জন্যে আমাদেরকে ভালো হতে হবে, আগে আমাকে ভালো হতে হবে। আমার কথা বলি, আমাকে পিওর হতে হবে, আমাকে একজন সালিক মুসলিম হতে হবে, একজন ভালো মুসলমান হতে হবে, কারণ আমার ছেলে আমাকে ফলো করবে, ঠিক কিনা বলুন? তারা এলাকার ভাইরাম, সেই জন্য আমি আমার বক্তৃতায় বলে আসছি, বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো। বাপ নামাজি, ছেলে নামাজি, মা নামাজি, মেয়ে নামাজি। যেমন বাপ তেমন ছেলে, যেমন মা তেমন মেয়ে। ভালো মায়ের সিরিয়াসলি ক্রাইসিস, ভালো পিতা পাওয়া যাচ্ছে না, ভালো মা পাওয়া যাচ্ছে না। আমি সে ছোট্ট কথা শোনাবো আপনাদেরকে হাদিস শরীফ থেকে। হুজুরের দীর্ঘ 10 বৎসরের খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, গরিব মানুষ। আনাসের মা একদিন আনাস রে, নবীরে দাওয়াত দিতে পারিস না? এশার নামাজের পরে বললেন, হুজুর আমার মা আপনাকে দাওয়াত দেয়। নবীজি বললেন, তোর মাকে বলবি আমি আগামী দিন তোর মায়ের দাওয়াত গ্রহণ করলাম। মহিলা মানুষ এত খুশি হয়েছে, ডাক দিয়ে বলে, দিনের নবী আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেছে, গোশত বুনা কর, পাতলা পাতলা রুটি ভাজি কর, ভেজিটেবল আন, গোশ বুনা কর, রুটি বানা, নবী আসবে খাবে। নবীজি আসছেন, সে ছিল পূর্ণিমার রাত। নবী গিয়া বসছে। আনাসের মা কয়, নবী গো আমি কি লেগে আপনারে দাওয়াত দিয়েছি, আপনি কি বুঝতে পেরেছেন? না বলেন,
না নাম কেন দাওয়াত দিয়েছে বলেন? হযরত আনাসের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আনাসকে তো আপনার নামে কোরবানি দিয়েছি। দীর্ঘ 10 বছর ধরে আমার আনাস আপনার গোলামি করে, আপনার খেদমত করে। একটু খেয়াল করবেন। কিন্তু গো ও নবীজি, ফজর থেকে শুরু করে সারাদিন আমার আনাস আপনার পেছনে পেছনে ঘুরে, এশার নামাজ পরে আনাসকে বিদায় দিয়ে দেন। আমার আনাস চলে আসে, বাড়িতে চলে আসে অনেক সময় এশার নামাজ পড়ে এসে বাড়িতে আনাস না খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। আমার কলিজার টুকরা ক্ষুধার্ত আনাস, গরিব মানুষ আমরা। নবী বলে, আনাসের মা তুমি কি বলতে চাও বলো? আনাসের মা বলে, আমি এই জন্য দাওয়াত দিয়েছি, আপনি দোয়া করেন আমার আনাস যেন ধনী হয়ে যায়। নবী গো, সে ধনগুলো দিনের রাস্তায় খরচ করতে পারে, এই তৌফিক যেন আল্লাহ আমার আনাসকে দান করে। দিনের নাই বলে, আরে আনাসের মা তুমি দোয়া করো, আমি নবী আমিন বলে দিব। পৃথিবীর কোন মা, এই দিকে তাকান, পৃথিবীর কোন মা তার সন্তানের জন্য কি কম চায়? জোরে কোন কম চায়? আনাসের মা মুনাজাতের মধ্যে হাত তুলছে, নবী আমিন কইব। কান্দে রে আনাসের মা, চোখের পানি ছেড়ে দে, কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, আল্লাহ রে আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। দিনের নবী বলেন আমিন। দোয়া কবুল হয়ে গেছে। হযরত আনাস যেন রাতারাতি ধনী হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। লোকেরা বলে, আনাস রে গরিব মানুষ, এত তাড়াতাড়ি তুই কি করে ধনী হইলি? হযরত আনাস বলে, আমার মা দোয়া করেছে, নবীজি আমিন বলেছে। বন্ধুগণ, আনাসকে প্রশ্ন করা হতো, এত তাড়াতাড়ি কেমনি ধনী হইলা? হাদিস শরীফে আসছে, হযরত আনাস বলেন, নবীর দোয়া, মায়ের দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়েছে। অন্য খেজুরের বাগানে, অন্য মানুষের খেজুরের বাগানে বৎসরে একবার খেজুর হয়, আমার বাগানে বৎসরে 2 বার খেজুর হয়। তাহলে মহিলারাও নবীকে ভালোবাসতো। মারহাবা বলেন। আমি আরেকজন মহিলার কথা ছোট্ট করে বলি, খুব ছোট্ট করে। তার এটা খুব হৃদয় বিদারক ঘটনা, আমার দিকে তাকায় থাকবেন। ওনার নাম ছিল হযরতে জাবের। জাবের থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। জাবেরের বিবি একদিন বলল, জাবের রে, আমার পক্ষ থেকে নবীকে দাওয়াত দেওয়া যায় না? যায়। হুজুরের দরবারে যান। হযরত জাবের বলে, ইয়া রাসূল আল্লাহ, আমার বিবি আপনাকে ভালোবাসে, আপনাকে দাওয়াত করেছে। নবী বলেন, জাবের রে, তোর বিবির গিয়ে বলবি আগামী দিন তার বিবির দাওয়াত গ্রহণ করলাম। ভদ্র মহিলা এত খুশি, ডাক দিয়ে বলে, জাবের রে, তুমি 1 পয়সা খরচ করতে পারবে না। আমার বকরি আছে, বেড়া আছে, দুম্বা আছে, খাসি আছে, এগুলি দিনের নবীর নামে হিসাবে করতে থাকো রে যাবে। নবীকে ভালোবাসতে হলে এভাবেই ভালোবাসতে হবে। হাদিসের আসছে, জাবেরের 2 ছেলে ছিল, মাসুম ছোট্ট ছেলে। 2 ভাই একবার আরেক ভাইকে ডাক দিয়ে চাকু হাতে করে নিয়ে গেছে পাহাড়ের উপরে। দেখে বলে, নবী নাকি আসবে আমাদের বাড়িতে, মার বাবা বকরি বেড়া দুম্বা জবাই করে, আমরা 2 ভাই নবীর নামে জবে হয়ে যাই। একটু খেয়াল করবেন, রাসূলের অসংখ্য মুজিজার মধ্যে এটিও একটি মুজিজা। মারহাবা বলেন। এক ভাই আরেক ভাইরে জবে করছে, আরেক ভাই পাহাড়ের উপর দিয়ে লাফ দিছে। ওদিকে জাবের গেছে নবীর আনতে। জাবের মনে মনে ভাবলেন, এই খবর জাবেরকে দেয়া যাবে না, যদি দেই জাবের কান্নাকাটি করবে, বাচ্চাদের মায়ায় পড়ে নবী জেনে ফেলবে, আমার নবী না খায় আমার বাড়ি থেকে চলে যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বলেছেন, সবচাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে
ছেলের চাইতে, মেয়ের চাইতে, মায়ের চাইতে, পিতার চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীকে বেশি ভালোবাসতে হবে। হযরত জাবেরের স্ত্রী সে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন পৃথিবীর থেকে। খেজুর পাতার পাটি নিয়ে দুই ছেলের লাশ ডাকিয়া ঘরের পেছনে শোয়াই রেখে দিয়েছে জাবেরের বিবি। এদিকে হযরত জাবের দিনের নবীকে নিয়ে রওনা করেছে। আল্লাহ ডাক দিলেন, জিবরীল রে, আমার বন্দরে গিয়ে বলে দে জাবেরের দুটি ছেলে আছে, এই ছেলে দুটির সাথে করে যেন জাবেরের বাড়িতে খাবার খায়। নবীজি বললেন, অসুবিধা কোথায়, এদেরকে সাথে করেই খাবো। নবী এসে বসছেন। বোনাগ্রস্ত পাতলা রুটি, খাসির বোনা, বকরির বোনা, দুম্বার বোনা, এগুলি হুজুরের সামনে প্লেট বাই প্লেট। ভেতর থেকে জাবের স্ত্রী বলে, জাবের হুজুরকে বলো বিসমিল্লাহ ধরতে। বলেন জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আপনাকে অনেক ভালোবাসে, আপনি বিসমিল্লাহ ধরেন। বিবি বলছে বিসমিল্লাহ ধরতে। আমার নবী বলে, জাবের রে, তোদের কি দুটি সন্তান আছে? জাবের স্ত্রী ভাবছে আমার সন্তান আছে। নবী কেমনে জানলেন? আল্লাহ জানাই দিয়েছেন। জোরে কনসুবা। ওরা কোথায়? জাবেরের বিবি বলে, রে জাবের, দিনের নবীরে বলে দাও এরা বাহিরে একটু খেলতে গেছে। নবী গো, বেগম কয় তারা বাইরে খেলতে গেছে। কত দূর হবে তারা খেলতে গেছে, এসের কি খবর দেওয়া যায় না। জাবেরের বিবি বলে, রে জাবের, নবীরে কও কেন নবী এদেরকে তালাশ করে? এরা অনেক দূর গেছে, এরা তো সকাল থেকে কত খাবারই খাচ্ছে। একই উত্তর বারবার, কত দূর হবে খবর দাও। ওরা যতক্ষণ আসবে না আমি নবী খাবার নিয়ে বসে থাকলাম, ওরা আসবে। হযরত জাবের বিবি একটা চিৎকার জমিনে পরে ডাক দিছে, রে জাবের, দিনের নবীরে বলে দাও এরা বহু দূর চলে গেছে, জীবনে আর কোনদিন তারা ফিরবে না। জাবের রে, নবীরা বলে দাও আমার দুই ছেলে নবীর নামে জীবন দিয়েছে। একে বলে রসুলের ভালোবাসা। সন্তানের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? মুহাম্মাদু। দেখেন চোখে একটু পানি আসেনি, আসবে কেমনে? চোখ তো পাথর হয়ে গেছে। গভীর রাত, রসুলের মহব্বতে যদি কেউ এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন, আমি বলে গেলাম আপনার চোখের পানি নিদানের দিন আপনাকে রসুলের কিনারে পৌঁছতে। জাবের রে, নবীরে বলে দে ছেলে গেলে ছেলে পাওয়া যায়, নবী না খেয়া চলে গেলে নবী পাওয়া যায় না। জাবের রে, নবীরে বলে দে নবী যদি দোয়া করে আল্লাহ আমাকে আবার সন্তান দিবে, নবী খাইলে আমি খুশি রে যাবে। আপনারা বলেন আমি শুনবো, ঠিক মতো বলবেন। ঈসা নবী যদি আল্লাহর হুকুমে মরা মানুষ জেতা করে, আমাদের নবী পারেনি? পারে। কই ঈসা আর কই মুহাম্মদু? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার আসবেন, নবী হয়ে না নবীর উম্মত হয়ে। মারহাবা বলেন। ছেলে দুটি এখন কোথায়? জাবেরের বিবি বলে, আমি গো খেজুর পাতার পাটি দিয়ে ঢাকিয়া ঘরের পেছনে শোয়াই রেখেছি। নাই বলে, জাবের রে, ওদের কাছে আমারে লইয়া যাও। وَإِذْ سَأَلْتَ رَبَّكَ فِي ابْنِ جَابِرٍ وَإِذْ سَأَلْتَ رَبَّكَ فِي ابْنِ جَابِرٍ قَدْ مَاتَ فَأَحْيَاهُ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে স্বীকৃতি দিয়েছেন। মারহাবা বলেন। ইমামে আযম তিনি বলেছেন এটা রাসূলের জন্য কোনো ব্যাপারই না। ধীরে ধীরে ছেলে দুটির কিনারে গিয়ে ডাক দিছে, জাবের ছেলেরা রে, যে নবীর জন্য জীবন দিদি, তোদের নবী তোদের বাড়িতে দাওয়াত খাইতে এসে গেছে। আল্লাহ বলেছে তোদেরকে সাথে করে খাবার খাইতে। আমি আল্লাহর হুকুমে তোদের ডাক দিলাম, উঠ রে, আমার সঙ্গে খাবার খাবি।
ফাহইয়াহু, আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে জাবেরের দুই ছেলেকে আমি আল্লাহ জীবিত করে দিলাম। সেই নবীকে বেশি বেশি করে ভালোবাসেন, জাবেরের স্ত্রীর মতো ভালোবাসেন, জাবেরের মতো ভালোবাসেন, হযরত আনাসের মতো ভালোবাসেন, আনাসের মায়ের মতো ভালোবাসেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, পড়ুন আমার সঙ্গে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। এ জগৎ কি সানো, লোহ কলম সবই হবে তোমার আপন। কি তু রে মোহাম্মদ সে তো হাম তেরে हैं, ये जहां चीज किया लोह कलम तेरे हैं। বলুন ये जहां चीज किया लोह कलम तेरे हैं। মারহাবা বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় শ্রোতা, সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তাই শুনতে থাকুন বাংলা ইসলামিক রেডিও, আর অবশ্যই একটি লাইক দিন। ধন্যবাদ। এ পৃথিবী কিন্তু থাকার জায়গা না। টুডে অর টুমরো এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতেই হবে, ঠিক না বেঠি? আপনারা বলেন আজরাইল ঘুষ খায়? জোরে কোন আজরাইল ঘুষ খায়? আজরাইল ঘুষ খাইলে উপায় আছিল? উপায় আছিল না। আজরাইল ঘুষ খাইয়া বিনাশ করে লাইল দুনিয়া, আর আজরাইল ঘুষ দিয়া আজরাইল পাগল করে লাইল মানছি। এই যে ভিক্ষা খুঁড়া খায়, হে বেরিয়ে ঘুষের টেহা রেডি রাখ লইল, কারণ মরতে চায় না তো। এই দুনিয়ার থেকে মানুষ মরতে চায় রে ভাই। মাঝে মধ্যে মানুষ এই জ্বালা যন্ত্রণার ঠেলায় কয়, ওই খোদা চোখ নাই তোর, দুনিয়ার থেকে আমার উঠাই নি তারস না। এটা কি মনের কথা? এটা আসলে মনের কথা না। আমার আব্বার কিছু কথা আমি নকল করেছি। আমার আব্বা, আমি কোনো বক্তার কথা নকল করি না এবং করবও না, তবে আমার আব্বার কিছু কথা আমি নকল করেছি। আমি 1 মিনিটে আমার আব্বার একটি চমৎকার কথা আপনাদেরকে শোনাচ্ছি। তিনি ওয়াজে একদিন বললেন, আমার ছেলে আসার কথা ছিল, আবু বকর সিদ্দিক আসার কথা ছিল, এখানে হ্যান্ডবিলে দেখছেন। কালকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আমাকে ডাক্তারের কাছে নিতে হয়েছে তাকে। তো হঠাৎ করে একটু পেটে ট্রাবলস দেখা দিয়েছে। আমি আবু বকরকে আনতে পারি নাই। আমার বড় ছেলে আবু বকর, সে হামদ এবং নাত গাওয়ার কথা ছিল, এখানে 10-15 মিনিট ওয়াজ করার কথা ছিল। হঠাৎ করে অসুস্থ, আমি আনতে পারি নাই। দেখি আগামীতে এলাকায় কোনো ওয়াজ টোয়াজ হলে আমি ওখানে নিয়ে আসবো। আপনার বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার আব্বা আমাকে সাথে করে ওয়াজে যাইতেন, আমি হামদ গাইতাম, নাত গাইতাম। তখন তো গলা ভালো ছিল, সেই গলা কি আর এখন আছে রে ভাই? 42 বছর ধরে চিল্লা চিল্লি করি, এটি কি তাহার কথা? লো আদা বানাইলেও তাহার কথা। এখনো আসাল্লাহ দিতে আমি যে কথা বলতে পারি, এটা একমাত্র আপনাদের দোয়ায়। হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর মেহেরবানি, ঠিক কিনা? ঠিক। এটা ক্যাপাসিটি না, এটা কৌশল না। ক্যাপাসিটি করে জনপ্রিয়তা অর্জন করা যায় না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা তো আল্লাহর মেহেরবানি। আল্লাহ যাকে দেয় ইজ্জত দেয়, জিল্লাত দেয়, ঠিক কিনা বলে? আল্লাহ যদি কেউরি উপরে উঠায়, আপনি কি ঠ্যাঙ্গ ধরে নামাই পারবেন? আপনি ঠ্যাঙ্গ ধরলে আপনি সহ উঠে যাবেন। সুতরাং সমালোচনা করবেন না। তো ভাইরা আমার, তো আমার আব্বার একটা কথা আমি নোট করেছি। এক লোক পারে 2 মণ লইছে 4 মুন্না বস্তা, গাড় ভাঙ্গা মরতে লইছিল। তো বস্তা রাস্তার পাশে ফেলি দিয়ে, ওই খোদা তোর চোখ নাই, দুনিয়াতে উড়াই নি তারস না? ঠিক আছে, তুই বেন কানা হইস, আজরাইলও কানা হইছে। আজরাইল আবার এই জায়গা দিয়ে তারা বজাইতে লইছি। আজরাইলকে আমার খোঁজে কি লেগে টেস্ট করি, কান দিয়ে বলে, কিরে ভাই কাকে খোঁজম? আজরাইলকে। আমি তো আজরাইল। শুয়া বড়, শুয়া বড়। হ্যাঁ হ্যাঁ আনতার কোথায় কয় কি হয়েছে? কি লেগে খোঁজদাছি যে গাই লইবেন তো, কি লেগে বস্তাটা তুলে দিব। আপনারা বলেন আসলে কি মানুষ মরতে চায়? মরতে চায় না, এটা এমনি কয়। কিন্তু মরতে হবে কিনা একদিন বলেন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লয় বেগিরি, যদিও সুদূর আকাশ পরে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কোথায় যেন একবার আমার ওয়াজ আসিল, বাঁশের ব্রিজ পারে উপর গিয়ে ওয়াজ করুন লাগবো। তো 2 জনে ধরছে আমার, 2 জন লই ভরে যাইগা মির্গি বেরামের লাই।
একজন আমার এক যুক্তিবাদী, বাঁশের পুল পার হইতারেন না, ফুল ছাড়া পার হইবেন কেমনে? আমাকে আগে পার কর, জান্ডা বাসাম, এবার গিয়া কমু আমি কেমনে পাব? এবার গিয়ে এই বাংলা ছন্দটা শোনাই দিলাম, এটা আমারই স্বরচিত বাংলা ছন্দ। চুল হতে চিকুল হবে, হীরা হইতে দাঁত, মোরা বন্ধা গুনাগার কেমনে হব পার, মোরা বন্ধা গুনাগার কেমনে হব পার। চুল হতে চিকুল হবে, হীরা হইতে দাঁত, মোরা বন্ধা গুনাগার কেমনে হব পার। বুখারী শরীফের মধ্যে আসছে, এই যে আমরা কোরবানি দিলাম, আলহামদুলিল্লাহ বলেন, কোরবানি যদি লিল্লাহ হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে হয়ে থাকে, তাহলে আমার কোরবানির পশু ফুলছারাতের গোড়ায় আমার জন্য অপেক্ষা করতেছে। চিল্লা এখন আমি যখনই ফুলছারাতের গোড়ায় পৌঁছে যাব, আমার কোরবানির পশু আমার কাছে এসে ডাক দিয়ে বলবে, আমি তোমার কোরবানি খোদারে খুশি করার লেগে আমার জবে করছিলা, আল্লাহ লালন পালন করে আমার তাজা করছে, তুমি এক কাজ করো, আমার পৃষ্ঠে চড়ে বসো, আমি এক এক টানে ওপার বেহেশতে পৌঁছাই দিব। কোরবানি যদি গোস্ত খাওয়ার জন্য না হয়ে থাকে, আর গোস্ত খাওয়ার লেগে যদি কোরবানি দিয়া থাকেন, তাহলে রেজাল্ট হবে জিরো। রেজাল্ট কি হবে? জিরো। কোরবানির জানোয়ার কিনতে গিয়েছি, গায়ে ভাই গোস্ত কেরম হইব, শক্ত হইব না নরম হইব? মগাই করে কি দে চেঁচি গায়ে গোস্ত কয় মন হইব? হায় রে, একটা জানোয়ার কিনে লেগে 10টা হাটের মধ্যে ঘুরছে, হ্যাঁ বাউ করতারে না। আরে কোরবানি দিবা আল্লাহর হস্তে মিয়া, জানোয়ার পছন্দ হইবে 2 পয়সা কম আর বেশি কিনা ফেলাইবা, ঠিক কিনা? খালি ঘুরে এতিমের গায়ে 22টা হাটের মধ্যে ঘুরছে, মিলাই তারে না। শক্ত গোস কিনবো না নরম গোস? কই ভাই নরম শক্ত বিচারেন কে লেগা? আমার স্ত্রীর আবার দাঁত নাই, কোরবানি হইবে না? হবে? হয়েছে? ব্যাপারী সাহেব বাসে আছেন, ব্যাপারী সাহেব, ব্যাপারী পোলারে ডাক দিয়া কয়, গিয়া কো আমি বাসাত নাই। ওলাই গিয়া কয়, বাবাই কইছে, আমনেরই কইতাম, বাবাই বলে বাসাত নাই। আমি আবার ভালো মানুষ কবে হতে পারলাম? আমি নিজেও তো ভালো হতে পারি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতাল ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সবচেয়ে খারাপ ওই ব্যক্তি যিনি কথা বলছেন, অবশ্য তিনি নিজের কথার উপরে আমল করে না, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে খারাপ ব্যক্তি। 40 বছরের কাছাকাছি হয়ে গেল ওয়াজ নসিহত করি, আমি পাকিস্তান পিরিয়ড থেকে স্টার্ট দিছি, কত ভালো ভালো কথা মানুষদের শোনাইলাম, কিন্তু নিজে যে ভালো হতে পারলাম না। আমার অবস্থা কি হবে হাসরের ময়দানে আল্লাহ জানে। ইবাদতের বাহাদুরি দেখায়া কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি যদি বলি, ওই খোদা 40 বছর ধরে ওয়াজ করি, দরজা খুইলা দাও, ভিতরে গিয়ে শুয়ে পড়ি গা, আল্লাহ কি বক্তা এদিকে তোরে তক্তা বানায়, এত সস্তা না বেহেশত মিয়া। আর আপনি কি কইবেন, খোদা 70 বছর ধরে জামাতে নামাজ পড়ি, দরজা খুইলা দাও, বেহেশতে শুয়ে পড়ি গা। আল্লাহ কয়, সকালে যে নাস্তা খাইছিলি, নাস্তা খাওয়ার পরে যে পানি খাইছিলি, পানিটা কেরম লাগছিল? তো ভেরি টেস্টি। পানিটা না হইলে কেরম হইতো? রুটি মুটি আটকে যাইতো গা। তাহলে ওই যে তোর 1 গ্লাস পানি দিছিলাম আমি নাস্তার পরে, 70 বছরের ইবাদত 1 গ্লাস পানির বিনিময়ে শেষ হয়ে গেছে। এবার কি আছে গো? এবার বান্দা কমপ্লিটলি সারেন্ডার করবে, বলবে, খোদা আমার ভুল হয়ে গেছে, আমি ইবাদতের বাহাদুরি দেখিয়ে তোমার বেহেশত নিতে পারবো না, তুমি যদি মেহেরবানি করে আমার বেহেশত না দাও। আমরা ইবাদত করব আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে বসে আছি আল্লাহর জন্য, ঠিক না বেটি? ঠিক। যুক্তিবাদীর জন্য? যুক্তিবাদী রূপের পুরুষ নি যে বেটারে দেহনি লাগবো। আমরা বসে আছি কার জন্য? জোরে কর। আপনি কি মনে করেছেন আপনি অযথা বসে আছেন? আপনার প্রতিটি শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেক উঠে যাচ্ছে, কম্পিউটারের মতো, ঘড়ির কাঁটার মতো, টক 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 টক। এই যে বসে আছেন, সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার নেক আমল নামায় উঠে যাচ্ছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আগে ঘর ঠিক করেন, ঘর নষ্ট হয়ে গেছে। ঘরের ভেতরে ঢুকলে বোঝা যায় না
এটা মুসলমানের ঘর না হিন্দুর ঘর, ঠিক কিনা বলেন? ছবি আর ছবি, মূর্তি আর মূর্তি। সালমান শাহ কি ফেরেশতানি? তো এবারটার ছবি রাখছেন কে? এবারটা তো আত্মহত্যা করছে। কোন ছবি কোন মুসলমানের ঘরে থাকতে পারে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন। আমার নবী বলেছেন, যেই সমস্ত ঘরে ছবি থাকে, মূর্তি থাকে, ওইসব ঘরে রহমতের মালায়েকা প্রবেশ করে না। এবার আপনারা বলেন তো, তারাবো এলাকার ভাইরা, রহমতের ফেরেশতার প্রয়োজন আছে? তাহলে আজকে যাইয়া যত ছবি আর মূর্তি এগুলি সব আগুন দিয়ে জ্বালাই দিবেন। কোনো ছবি ঘরে থাকবে না, মূর্তি থাকবে না। বাসর রাতের ছবি স্বামী স্ত্রী বাঁধায়া ওয়ালের মধ্যে ঝুলায় রাখছে। স্বামীর বয়স 100, স্ত্রীর বয়স 90। তো একজন আরেকজনে জিগায়, তুই কেমন আছিলি, তুমি কেমন আছিলা, তুই কেমন আছিলি, হ্যাঁ তুমি কেমন আছিলা রে বন্ধু, তুই কেমন আছিলি রে সখা। আচ্ছা কোন তো, এই যে ছবি, বাসর রাতের ছবি, এটার সামনে কিয়ামত পর্যন্ত খাড়ায় থাকলে আর জুয়া নহন যাইব? বরং কি করলেন? গুনাহ করলেন। কি করলেন? গুনাহ করলাম। সুতরাং ঘরে কোনো ছবি থাকবে না, ফটো থাকবে না, মূর্তি থাকবে না, এগুলি থাকবে না। সেজন্য ঘরকে আগে ঠিক করতে হবে। তো স্লোগানটা এভাবে হবে, আল কোরআনের আলো। হাতটার উপরের দিকে ধাক্কা দেন, তাহলে স্পিরিট আরো বাড়বো। আরেকবার ভিডিও মাইরেন না বাপ, যুক্তিবাদীর ওয়াজের দিকে কিল খাইয়েছি। উপরের দিকে মারবেন, দেখবেন স্পিরিট বাড়বে। আল কোরআনের আলো। কেমন লাগে? আচ্ছা, এই তকবির দিয়ে ঘর থেকে বের হয়ে গেলে হিন্দু মিন্দু কুলাইব, কাফের মোশেক টোশেক, কাদিয়ানি ফাদিয়ানি সব নিস্তে নাবুদ হয়ে যাবে। চিল্লায় বলেন মারহাবা। যুবক ভাইরা, তোমাদের খাদমতে আমার আরজ থাকলো, এই প্রোগ্রাম ধরে রাখবে। আগামীতে 3 দিন, এইবার কয়দিন হয়েছে? 2 দিন। আগামীতে হবে 3 দিন। চিল্লায় বলেন মারহাবা। এবং বড় বড় বক্তা, যারা ভালো আলোচক, এদেরকে দাওয়াত দিয়ে তোমরা নিয়ে আসবা। আমার এলাকা, এই সব দেশে পয়সার অভাব নাই, প্রচুর পয়সা। এই সব এলাকার জমি জায়গা কেউ জিগাইতো না, এখানে হিয়ালো আইতো না, শিয়াল। এদিক দিয়া যাইতাম, আর যখন আমি এদিক দিয়ে যাইতাম মুরাপাড়ার থেকে, লোকরা বলতো 20-25 বিঘা রাহেন। আমি কত কইরা কয় রাহেন না 10,000 টাকা, 10,000 8,000 টাকা বিঘা। আমার হাত যে আমি এনো হিয়ালো আই না, আমি এনো জায়গা রাখতাম না, আমার লস হইব। ঠিক না? তখন তো গ্যান্ডারি ক্ষেত ছিল, গ্যান্ডারি ক্ষেত, উগের ক্ষেত, শিয়াল। এখন দেখেন তো কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারাবো এলাকা মিল ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, বিদ্যুৎ চলে আসছে, পথ ঘাট হয়ে যাচ্ছে। চিল্লায় বলি মারহাবা। পয়সার অভাব কোথায়? পয়সার অভাব না, আন্তরিকতার অভাব। আমার ভাইরা, সেই জন্যে তোমাদেরকে অনুরোধ করে গেলাম, তোমরা এই সম্মেলন ধরে রাখবে। নাম্বার 1, তোমরা মানুষের মতো মানুষ হবে, তোমরা ভদ্র হবে, তোমরা নম্র হবে, খুশমেজাজের হবে, খুশ আখলাকের হবে। নাম্বার 3, নামাজি হবে, দিনদার হবে, মুমিন হবে, কোরআনমুখী জীবন গড়ে তুলবে, হাদিসমুখী জীবন। কোরআনের পথে এগিয়ে আসো, হাদিসের পথে এগিয়ে আসো, মসজিদের দিকে এগিয়ে আসো। দেশের পরিস্থিতি ভালো না, খুব খারাপ। যে কোনো সময় মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই দেশের আকাশের ঈশান কোণে কালো মেঘ জমেছে, পরিস্থিতি খুব খারাপ। যুবক ভাইয়েরাম, 2 দিন ব্যাপী বিশাল সম্মেলন, এটা ধরে রাখবে। মারহাবা বলে, এটা ধরে রাখবে। যুবকদের বলছি, এই প্রোগ্রামটা ধরে রাখবে। আমি যদি নাও আসি, আমি চেষ্টা করব, আমি যদি নাও আসি, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, যারা স্কলার, যারা শিক্ষিত ব্যক্তিত্ব, যারা কোরআন হাদিস বুঝে, এই ধরনের আলেমদেরকে দাওয়াত করে নিয়ে আসবেন। চিল্লায় বলেন মারহাবা। এটা কি আগে কথা ছিল আমার সাথে? জি। এখন নতুন করে এটা করতেছেন কেন? ভাইরা আমার, ওয়াজটা দিলেই মানুষ পয়সা পয়সা পয়সা, ওয়াজটা দিলেই চাঁদা তুলতে চায়। আর যেই সমস্ত ওয়াজ চাঁদা হয়, সেগুলো জমে না, আমি দেখছি, লোক হয় না। কারণ পয়সা চাইতে চাইতে মানুষকে বিরক্ত করে ফেলছে মানুষ। এই ধরনের কিছু সম্মেলন তারাবতে হওয়া উচিত, যেখানে কোনো চাঁদা হবে না, কোনো পয়সা হবে না, শুধু ওয়াজ আর ওয়াজ। ঠিক কিনা বলেন? এরপরও একটা মসজিদ করতে হলে এলাকার লোক তো যথেষ্ট। এখানে বড় বড় ধনী আছে,
এই গ্রামে ধনী আছে। হাদিস শরীফের মধ্যে উঠছে, দিনের নবী বলেছেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার উম্মত নরনারী আমি নবীর নামে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতার মাধ্যমে দিনের দুরূদের আওয়াজ সেকেন্ডে সেকেন্ডে মদিনার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছায় দেয়। আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ গো, 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলন শেষ হয়ে গেল, বিশাল প্রোগ্রাম, হাজার হাজার নরনারী চারদিক থেকে পাগলের মতো ছুটে আসছে ঘন্টার পরে ঘন্টা। একটা লোক এখান থেকে সরে নাই, নড়ে নাই, আউট হয়ে যায় নাই, এরা বসে আছে, শব্দ হয় নাই, কোনো আওয়াজ হয় নাই। আল্লাহ গো, হাজি গাজি, বহু মসজিদের ইমাম, মাদ্রাসার তালিবুল আলেম, এদেরকে নিয়ে তোমার দরবারে এতিমের মতো হাত বিছাইলাম, তুমি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে কে করবে? তুমি মাপ না দিলে কে মাপ দিবে? বহু গুনাহ করে ফেলেছি, গুনার পরিমাণ বেশি, নেকের পরিমাণ কম। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে রে তার দ্বারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কিয়ামতের দিন, মুসিবতের দিন আমাদের গলায় আগুনের বেরি লাগায় না, দুজুকের মধ্যে মুদেরে ফেলে দিও না। আল্লাহ তাআলা এই প্রোগ্রামে যারা পয়সা দিয়েছে, পোস্টারিং, মাইকিং, বারবার আমাদের সঙ্গে যোগাযোগ, এগুলি এখন কবুল করো। এই গ্রাম আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি দেখে রাখবে জীবনভর। এই গ্রাম থেকে যারা আজ চিরকাঙ্গালয় ঘোর অন্ধকার কবরে পড়ে আছে, ঈদের মতো খুশি, এরা খুশি জন্য আমাদের ছেলেরা কোরআনের মেলা জমাইছে, হাদিসের মেলা জমাইছে, হাজার হাজার মানুষ নিয়ে মৌলানা যখন দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের আযাব মাফ করে দেবে। ঈদের মতো খুশি। আল্লাহ গো, আমি জানি না এখানে কোন মানুষটি তোমার সবচেয়ে বেশি প্রিয়, নিশ্চিত তোমার প্রিয় বান্দা আছে এখানে। জীবনে বহু মুনাজাত করেছি, কোন মুনাজাত করেছি জানি না, আজকের এই মুনাজাত ফিরত দিও না। আল্লাহ গো, আমাদের হায়াতকে লম্বা করে দাও, পেরেশানি দূর করে দাও, দুশ্মনী বন্ধ করে দাও, রিজিকের অভাব দিও না। যদি দেওরে আল্লাহ কি খাইয়ে তোমার গোলামি করব। আগামীতে এই সম্মেলন বিশাল আকারে আবার কবুল করো। আমিন। আমার মা বোনেরা যারা হাত তুলেছে, ফাতিমাতুজ জোহরার চরিত্র দিয়ে দাও। প্রিয় শ্রোতা, প্রতি রাতে ঘুমানোর সময় বা অবসরে কিংবা কাজ করতে করতে শুনতে পারেন বাংলা ইসলামিক রেডিও চ্যানেলের ওয়াজগুলো। পরবর্তী নতুন ওয়াজ আপলোডের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ডেসক্রিপশন বক্সে আমাদের মাস্টার পয়েন্ট টিউব নামে আরেকটি চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই চ্যানেলেও আমরা উন্নত সাউন্ডে ওয়াজ মাহফিল আপলোড করে থাকি। প্রিয় শ্রোতা, ইসলাম বিরোধী বন্ড নবী দাবিদার গোলাম মাহমুদ কাদিয়ানীর মহান আল্লাহর বার্তাবাহক হজরত জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্কে মিথ্যাচার ও আতাউল্লাহ শাহ বুখারীর ঐতিহাসিক ঘটনাটি জানতে পারবেন গোলাম মাহমুদ কাদিয়ানী ও আতাউল্লাহ শাহ বুখারীর ঘটনা এ ওয়াজে। এছাড়া ওয়াজটিতে আল্লাহর এক বড় অলির ঘটনা, খন্দকের যুদ্ধে ক্ষুধার কষ্ট, কোরআন নাজিলের ঘটনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। ওয়াজটি ক্লিয়ার সাউন্ডে শুনতে পারবেন হাবিবুর রহমান যুক্তিবাদী সব ওয়াজ এ প্লেলিস্ট থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।